দুটি মুরগি কাটছি, এখানে পরিষ্কার করে নিছি। এগুলো দিয়ে আজকে আমরা একটা মুরগুগা বানাবো, আরবি একটা নতুন একটা মুরগুগা। আমরা এখানে 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। এখানে আমাদের 2 কেজি মাংস, মুরগির মাংস। আমরা এগুলো ভালো করে মিক্স করবো। এখন আমাদের মিক্স করা হয়ে গেছে। এগুলোকে আমরা প্রথমে ফ্রাই করব। আমরা প্রথমে মুরগিগুলোকে এখন ফ্রাই করব। পিসগুলো কিন্তু বড় বড়। একটা মুরগি আমরা 8 পিস করছি, দুইটা মুরগি 16 পিস। আমাদের দুইটা ফ্রাই করতে হবে। দুই হলে 8 পিস হলে দুটা মুরগি দুইবার। এখন এখানে একটা মুরগি আর এখানে আছে আর একটা মুরগির মাংস। আমরা মুরগিটা বানানোর জন্য এখানে একটা বড় আকারের ডেকচি নিচ্ছি। এটার মধ্যে আমরা প্রথমে তেল দিয়ে দিচ্ছি। এখানে এখন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলোকে ভালো করে লাল করতে হবে। এখানে আমরা দিয়ে দিব এখন 3 টুকরা দারচিনি আর 6-7টা এলাচ। পেঁয়াজটা লাল হয়ে গেছে আমাদের। এখন আমরা এখানে আদা রসুনটা মিক্স করে দেব। কিন্তু আমরা এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি। এখন আমরা এখানে মশলাটা দিয়ে দিব। আমরা এখানে যে মশলাটা দিয়ে দিচ্ছি, এখানে আমরা 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ মিক্স মশলা, আধা চামচ জিরা আর আধা চামচ ধনিয়া পাউডার সবগুলো দিয়ে দিচ্ছি। এখন আমরা এখানে মিক্স করে দিতে। আমরা এখানে টমেটো কাটে রাখছি। এখন টমেটোটা এখানে দিয়ে দিব। অনেকে ভালো করে মিক্স করব। একটু ঢাকনা দিয়ে রাখবো, আমরা একেবারে নরম হয়ে যাবে। এদিকে আমাদের মোরগগুলো ফ্রাই চলতেছে। আমরা এখন এই সবজিগুলো দিব একটির সাথে। এখানে 2টা কুচা, একটা গাজর, একটা আলু। এই যে সবজিগুলো আমরা এখন কাটি রাখছি। দেখেন টমেটো একেবারে নরম হয়ে গেছে। এটা হচ্ছে শুকনো লেবু। এটা আমরা সবজির সাথে এখানে দিয়ে দিব। আরবির এটা শুকনো লেবুটা যে কোনো তরকারির সাথে বেশি খাই। আমরা এই মুরগির সাথে এগুলো এখন নরম করব। এগুলো একটু কষাই নেব। যে আমাদের এগুলো ফ্রাই হয়ে গেছে। এগুলো নামাবো আমরা। এখন আরও কিছু আছে, ওগুলো ফ্রাই করে নেব। এই যে আমাদের দেখেন এখন কালারটা কি সুন্দর হয়ে গেছে করে। এখন আমরা এখানে এই যে সবগুলো মিক্স হয়েছে ভালো করে। এখন আমরা এখানে যে মোরগের মাংসগুলো ফ্রাই করে রাখছি, এগুলো আমরা এখানে দিয়ে দিব। এগুলো আমরা এখন আবার এগুলো একটু কষাবো। এই যে আমরা পানি দিয়ে দিচ্ছি। এখন আরও পানি দেব, পানি গরম করতেছি। তো আমরা এখানে যে
রুটিকে ছোটো ছোটো টুকরো করে এখানে দিয়ে দিব পরে। এটার নাম হচ্ছে মুরগুগা। এখনও রেডি হন, আর অনেক বাকি আছে, সবগুলো ক্লিয়ার হয়ে দেখাবো আপনি। যেটা তরকারি সিস্টেম হইতেছে, আরও সময় লাগবে একটু। আমরা এখন এই রুটিগুলো কাটবো, এটা ওইটার এই মুরগুগার সাথে দিব। এটা আমরা এখানে রেডিমেড রুটিটা, এটা দোকান থেকে কিনা রুটি, এটা দিতেছি, কিন্তু আমরা সময় কমের কারণে আমরা এখন এটা দিতেছি। আমরা নিজেরা বানাই দিতাম রুটিটা, এখন কম সময় থাকার কারণে আমরা এই রুটিটা এইভাবে কাটতেছি। এটা দোকান থেকে কিনে আনতেছি। এখন এখানে যে কোনো সুপার মার্কেটে, গ্রোসারি, সব জায়গাতে রুটিগুলো পাওয়া যায়, যে কোনো মধ্যে, মানে ডেলিটা ডেলি আজকের রুটি আজকে পাওয়া যাবে। আমরা এটাকে এভাবে ছোটো ছোটো করে কাটে সবগুলো রুটি কাট করে নেব। এই যে আমাদের রুটিগুলো কাটা হয়ে গেছে, ছোটো ছোটো করে কাটে নিচ্ছি। এইগুলো হলো হয়ে যাবে, যদি প্রয়োজন হয় আবার কাটবো। প্রথমে এগুলো দিয়ে দেখবো। এই যে মুরগুগার ইয়েটা, তরকারিটা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে চিকেনগুলোকে আলাদা করব, এক পিস করে এরকম উঠা লাগবে। এই যে আমরা চিকেনগুলোকে আলাদা করে ফেলছি, মুরগির মাংসগুলোকে উঠে আসছি। কারণ এখানে আমরা রুটিটা দেবো। আমরা রুটিগুলো এখন মিক্স করব। সবগুলো রুটি আমরা একসাথে দেবো না, দেখবো আমরা এখানে কি পরিমাণ রুটি আসে। কেন রুটি বেশি হয়ে গেলে আবার পানি দিতে হবে, এই কারণে আমরা যে তরকারিটা বানাইছি ওইটা পরিমাণ হিসাব করে রুটিটা দেবো। তারপর রুটিটাকে আবার সিদ্ধ করা লাগবে এটাকে, এখানে ভালো। এটাকে আরবিতে বলে মুরগুগা, চিকেন মুরগুগা। এই যে মুরগুগা হয়ে গেছে, আমরা এখন হটপটে রেডি করে দেব। এটা হয়ে গেছে এখন। এই যে আমাদের এটা এখন হয়ে গেছে, আমরা এখন হটপটে ডালে দিব এটা। যেটা দিয়ে দিচ্ছি, কালারটা দেখেন কি অসাধারণ একটা কালার। আমরা এখানে চিকেনগুলো এখানে বসা দিব উপরে দিয়ে। সবগুলো এটা একটা একটা করে উপরে দিয়ে দিই। এর নাম হচ্ছে আরবিতে মুরগুগা, চিকেন মুরগিটা আর মটন দেওয়া হয়, বিফ দেওয়া হয়, এগুলো যদি করা যায়। এখন উপরে একটু আকর্ষণ করে দিব আমরা। যে আমরা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে দিই প্রথমে একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবে লেবু, প্রতিটা ক্যাপসিকামের উপরে একটা একটা লেবু দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কাঁচামরিচ, জালটা এটা সবাই খানায়, এটা 3-4টা দিয়ে দিচ্ছি। এখন ধনিয়া পাতা উপর দিয়ে দিব। হয়ে গেছে আমাদের। এটা হচ্ছে যে কি আরবি মুরগুগা, আরবিদের খানা মুরগুগা।